বসে আছে। তাই কবি গানকে বিস্তারিত করবার জন্য খানিকাধিক মাজা না নাড়ালে হবে না বাবা। হ্যাঁ, সেই জন্য কৃষ্ণ মাকে নেচে গেছে, নাচ দেখিয়ে গেছে, আর বলছে সেই পৌষ মাসে কি বললো, এই দূরে মাটি ঢেলে যেমন নাচ দেখাচ্ছে। এ নাচলো কি করে? হ্যাঁ, এ তো একটা পায়ে দাঁড়িয়ে আছে, একটা পায়ে নাচ হয় দেখবেন, একটা পায়ে ডান পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, আর বাঁ পাটা নিয়ে এসে পায়ের উপর চাপানো আছে। বাঁ পাটা শো, বাঁ পাটা তার নয়। কৃষ্ণের চারখানা পা, একে গিয়ে জিজ্ঞাসা করবেন কৃষ্ণের চারখানা পায়ের মধ্যে তিন ভক্তকে তিনজনকে তিনটি দান করেছে। কাকে? দেখবেন সারা বলির মাঝখানে পাবেন কৃষ্ণের চারখানা পায়ের মধ্যে তিনজনকে তিনটে দান করলো। সেকে ভিক্ষুকে একটা দিয়েছে, বলিকে একটা দিয়েছে, গয়াসুরকে একটা দিয়েছে। তাহলে তিনজনকে যদি তিনটে দান করা হয়, থাকে মাত্র একখানা পা। একখানা পায়ে কি করে নাচ হয় কৃষ্ণ? হ্যাঁ, এটা সবাইকে বোঝাও, কিন্তু গান্ধারীকে বোঝানো বড় দায়। তবে গান্ধারী মায়ের সব জায়গায় নড়ে না, ওইটুকু জায়গায় নড়বে, ওই মাজাটুকুই। ওই মাজাটুকুতেই মজা আছে। তবে বেশি জোরে জোরে নয়, আস্তে আস্তে নড়াইতে হয়। আর আস্তে আস্তে নড়াইলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যায়, আর সেই রণাঙ্গনে গিয়ে তার মরণ হয় না, সে বেঁচে যায়। আর বেশি বেশি জোরে জোরে মাজা নড়াবে, দুদিন পরে মাজা লাস্টিং করবেন, নিতাই গৌর হরিবল হয়ে যাবে। সেই জন্য আস্তে নদীর যখন জোয়ার আসে, ওঠে নানান ঢেউ। নদীর ব্যথা নদী বোঝে, আর বোঝে না কেউ। নদীর যখন জোয়ার আসে, ওঠে নানান ঢেউ। নদীর ব্যথা নদী বোঝে, আর বোঝে না কেউ। নদীর ব্যথা বুঝবে যদি দাঁড়াও নদীর কূলে। নদীতে কি কথা বলে, শোনো তা কান খুলে। ওরে নদীর ব্যথা নদী বোঝে, আর তো কেহ বোঝে না। হাসি কান্না যা হয় না তা হবে না, যা হয় না তা হবে না, করিলে যাহা আলোচনা। ওরে বলিতে বলিতে কথা আমার পাল্লাদারে গায়। আপনারা সেই কথা শুনলেন সবাই। তিনি বলে কথা আমি শুনে হেথাই আসর মাঝারে। আজ বলো বলো গান্ধারী তুমি একটু মরে, আজ বলো বলো মা গান্ধারী তুমি হাই। আজ তোমার মধ্যে মনে জানি অহংকার জন্মায়, সেই কারণে মা জননী কি কর্ম করিলে
আর লোহার মুসল তুমি তোমার পেটেতে মারিলে, পেটে তুমি মুসল মারিলে, আজ পেটে মুসল তুমি মারিলে, আমি শাস্ত্র মাঝে পাই। হ্যাঁ মেরেছি, আমার পেটে আমি মুসল মেরেছি। সেটা কবে? আমি আমার ছোট যা কুন্তী একই মাসে গর্ভবতী হয়। 10 মাস পরে অর্থাৎ 40 সপ্তাহ পরে একটা মানবী একটা নারীর গর্ভপাত হয়, সন্তান প্রসব হয়। আমার 10 মাস কেটে গেল। সেই 40 সপ্তাহ পরে 10 মাস পরে আমার ছোট যা কুন্তী সন্তান প্রসব করল, যুধিষ্ঠিরের জন্ম দিল, কিন্তু আমার সন্তান হলো না। 11 মাস 12 মাস 13 মাস ওভার হয়ে গেল, কেটে গেল। 18 মাস যাবৎ হয়ে গেল। মা গান্ধারী চিন্তা করে, ও যে মা গান্ধারী চিন্তা করে, আমার পেটে সন্তান না, আমি হই নাই দেখো গর্ভবতী, পেটে কোনো ব্যাধি অনেক দিন যাবত আমায় বিবাহ হইল, সন্তানের মুখ আমি দেখলাম না রে ভালো। অনেক দিন পরে আমি সন্তানের মুখ দেখব বলে আমার মনে কত আনন্দ, আমার যত যত প্রজাবৃন্দ সবাই মনে আনন্দিত। কতদিন পরে মাতা গান্ধারী সে গর্ভবতী হয়েছে, সে সন্তানের জন্ম দেবে। এদিকে 10 মাস পার হয়ে গেল, 18 মাস হয়ে গেল। মা গান্ধারী মনে মনে চিন্তা করছে এবং রাজ্যবাসী সবাই চিন্তা করছে, এখনো কেন মা গান্ধারী সন্তান প্রসব করল না। কি বলিব মা গান্ধারী, কি বলিব মা গান্ধারী, মনে বড় দুঃখ পায়। আমি সন্তানের জন্ম দিতে পারবো না, আমি গর্ভবতী নই। আমি যদি গর্ভবতী নারী হতাম, আমি 10 মাস 10 দিন পরে সন্তান প্রসব করতাম। নেহাত আমার পেটের মধ্যে কোনো ব্যাধির সৃষ্টি হয়েছে, যার আমার পেটটা একটু মোটা হয়ে যাচ্ছে। কিন্তু আছে কি, আমাকে জানতে হবে, আমাকে দেখতে হবে। এই কথা চিন্তা করে মা গান্ধারী তিনি কি কর্ম করিল, একটা লোহার মত করে তিনি দেখো পেটেতে মারিল। আমি তো প্রাণে বাঁচব না, আমি মরে যাব, আমি নিজেকে নিজে আত্মহত্যা করিয়া মরিব। নারী জন্ম সার্থক যখন, সন্তান মামা ডাকে তখন, যখন মা হলাম না, এ জীবনে আমার কোনো প্রয়োজন নাই। এই কথা চিন্তা করে কি কর্ম করিলাম, এইবারে মধুকর হাতে তুলে নিলাম। এই মধুকর হাতে নিয়ে হাইরে মরি হাই, পেটের মধ্যে যখন বাবা আঘাত দিয়ে যাই, 1 বার 2 বার 3 বার আঘাত করিল। সঙ্গে সঙ্গে মা গান্ধারী কি দেখিতে পেল, সঙ্গে সঙ্গে আজ আমি প্রসব করিয়া যাই, আরে প্রসব করিয়া দেখতে পেলাম এটা অলাভ পিণ্ড হয়। ওরে মাংস পিণ্ড প্রসব করেছে, ওই যে মাংস পিণ্ড প্রসব করেছে, তার শরীর বলতে কিছু না। একই আমি শুধু একটা মাংস পিণ্ড, একটা অলাভ পিণ্ডের জন্ম দিলাম। অস্থি মাংস, তার মধ্যে কোনো শরীর নাই, শরীরের গঠন নাই, হাত নাই, পা নাই, মাথা নাই। আমি একে যদি রেখে দেই, আমাকে আরো কলঙ্কিনী বলবে। যে সূর্যের মুখ পর্যন্ত দেখে নাই, সে রাত 12টার পরে একটা কানির মধ্যে ন্যাংরা কাপড়ের মধ্যে বন্ধন করে সেটাকে বুকে চেপে ধরে নিয়ে মা গান্ধারী ছুটতে ছুটতে চলেছে ওই গঙ্গার কিনারে। গঙ্গার জলে অলাভ পিণ্ডটাকে বিসর্জন দিয়ে নিজে ঝাঁপ দিয়ে প্রাণ আত্মহত্যা করবে বলে। যেই না জলের মধ্যে অমনি চলে গেল, যেই না যখন তাকে ভাসাইতে গেল, অধর ধরে কানতে কানতে জলে ভাসাইতে যা।
আমি বলে হারি যাই। যেই না জলে ভাসাতে যাই, এহেন সময়ে মহামণি বেদব্যাস এসে বলছে, তিষ্ঠ 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 মা গান্ধারী। কে আপনি? আমি মহামহিম বেদব্যাস। আপনি কেন এই ঘোর অসময়ে আমাকে বাঁচাবার জন্য এসেছেন? আপনি কি জানেন আমি কোনো সন্তানের জননী হইনি, আমি একটা অলাভপিণ্ড বা মাংসপিণ্ড প্রসব করেছি। মাগো কোনো চিন্তা নাই। আজ কটা ছেলে মা হবে বলো তো আমায়? আমার মনে বড় বাঞ্ছাই আছে, শতপুত্রে হব গো জননী, কিন্তু সেই আশাতে ছাই পড়েছে। শুনুন তার কাহিনী। কোনো চিন্তা নেই, একটা ধারালো অস্ত্র দ্বারা সেটাকে খণ্ড খণ্ড করলো, 101 খণ্ড হলো। কৃষ্ণ বলে গেছে এক একটা মাটির ভাঁড়ে এনে তার মধ্যে ঘি, তার মধ্যে মধু আর একটা করে খণ্ড দিল, মাংসপিণ্ড দিল। ঘি আর মধু নয় রে বাছা, তুই এখনো জানিস না। আমি মা, আমি জানি, তুই জানিস না। তার মধ্যে ঘি আর মধু দেয়নি। ঘি আর মধু যদি দিত তাহলে মাংসপিণ্ড থাকতো। ঘি ভালো জিনিস, মধু ভালো জিনিস, কিন্তু দুটোকে একসঙ্গে খেয়ে নিলে সে বাঁচবে? বিষ হয়ে যাবে। দুটোই অমৃত, দুটোই সুধা। ঘি সার বস্তু আর মধু হচ্ছে সার বস্তু। হ্যাঁ, তাহলে এই দুটোকে একত্রিত করলে সেটা বিষাক্ত হয়ে যায়, বিষ হয়ে যায়। আর কাউকে যদি বিষে কামড়ায়, সাপে কামড়ায়, তাকে বিষের ইনজেকশন করতে হয়। কেন? বিষে বিষক্ষয় হয়ে যায়। তাতে ঘি, ইঙ্গুতি আর চন্দন, এই তিনটে জিনিস দেখো সেখানেতে দেয়। আজ শোনোই আমার পাল্লাদারে বলে হারি যায়। যত্ন করে 3.5 মাস পরে যে নিধন, আর একটা করে সন্তানের জন্মদানী হলো গো এখন। ওরে আমার কৃষ্ণ ধনে তোরে বলে যাই, আমি কি বলবো ভাবের কথা তোর জানা নাই। ওরে এইভাবেই আমার জন্ম হলো, এইভাবে ছেলেদের জন্ম হলো। আমি সেই কাহিনী তোমায় বলি রে ভালো। ওরে বলিতে বলিতে কথা আমায় বলে যাই রে। আজ মা গান্ধারীর পাঁঠার সিং সঙ্গে বিয়ে হয় গো। হ্যাঁ হ্যাঁ, ভালো ছেলে আমার, এমন ভাইপো, এমন ছেলে, মায়ের পাঁঠার সঙ্গে বিয়ে হয়েছে। তাই বলছে বাবারে তোর সাহস তো কম নয়। পাঁঠার সঙ্গে বিয়ে হয়েছে। কোন পাঁঠার সঙ্গে বিয়ে হয়েছে? বলছে একটা দাড়িওয়ালা ঢাক ছাগলের পাঁঠা চলে আসছে, ওই ছাগলের পাঁঠার সঙ্গে তোমার বিয়ে হয়েছে। পাঁঠার সঙ্গে বিয়ে, ছেলে পাঁঠার সঙ্গে বিয়ে হয় কি হয় নাকি? সে পাটির সঙ্গে বিয়ে হয় নাকি? হ্যাঁ, মেয়েদের পাঁঠার সঙ্গে বিয়ে হয় না পাটির সঙ্গে বিয়ে হয় না খাসির সঙ্গে হয়? হ্যাঁ, তোমার মুখে এই কথা আমি শুনবার আশা করি নাই। পাঁঠার সঙ্গে হয়, পাটির সঙ্গে হয় না, খাসির সঙ্গে হয় না।